যখন কোনো কিছু বাজার করতে যাই তার আগে আমি কিছু লিস্ট করি যে কি কি কিনতে হবে আজকে বা আগামীকালকে বা এই সপ্তাহের জন্য কি কি কিনতে হবে। তখন কিভাবে লিখি, আসলে অনেকে অনেক ভাবে লেখে, তা আমি চেষ্টা করি, বেশিরভাগ সময় চেষ্টা করি আমি যেন বুঝতে পারি বা আপনাদের দুলাভাইকে যেন বুঝাইতে পারি যে আসলে কোন খাবারটা আমি কিনতে চাচ্ছি, আমি সেইভাবে লিখি। বাংলা, কোরিয়ান ভাষা, ইংরেজি যেটুকু পারি সেভাবে লিখে নিই। আমি সবসময় এইভাবে লিখি, প্রথম থেকেই এইভাবে লিখি, কারণ আমি সবসময় চেষ্টা করি যে কোরিয়ানদের মতো করে একটু উচ্চারণ করতে, যেন কোরিয়ানরা আমার ভাষাটা শুনে যেন সব সহজে বুঝতে পারে যে আমি কি বলতেছি, যেন আবার আমি যে তাকে বুঝাবো অন্য কাউকে যেন খুঁজে নিয়ে আসা না লাগে, যে তার একটু বুঝাইয়া দেন যে আমি কি বলতেছি। যেমন আমি এখানে কিন্তু অনেক কিছুই কোরিয়ান ভাষায় লিখছি, বাংলা ভাষাতেও একটা লিখছি, যেমন তিল, পাশে আবার লিখে রাখছি ছামকে। ছামকেটা লিখে রাখলে তাড়াতাড়ি ওরা বুঝতে পারে। আবার তার পাশে আরেকটু নিচে আমি লিখে রাখছি ইয়াংখুগি সোখুগি হালাল মাঠ, পাশ থেকে লিখে রাখছি যে 107 কিলোমিটার দূরে গিয়ে হালাল মাঠের থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসছি, অনেক ভালো হয়েছে। ওইখানে আমি গরুর মাংস, খাসির মাংস দেখে আসছি। আপনাদের দুলাভাই বেতন পাইলেই ওইখানে গিয়া পচার জন্য, মানে আমাদের ছেলে জিওর জন্য মাংস কিনে নিয়ে আসবো, অনেক বেশি পছন্দ করে। হাট বাজারে গেলে দেশি পেঁয়াজটা পাওয়া যায় ভিয়েতনামের ওই দোকান থেকে, কিন্তু তারপর আমার এখন পেঁয়াজটা অনেক বেশি দরকার, ছোট ছোট পেঁয়াজগুলো পাওয়া যাইতেছে না। তো ওই যে অলগুকদং, ঘংজুর অলগুকদং এ ওইখানে একটা মাঠ আছে, ওইখানে পেঁয়াজটা পাওয়া যায়, ওইখানে আমি লিখে রাখছি ইয়াংফা ওয়ালগুকদং। কোরিয়ান ভাষা যারা সহজেই শিখতে চান তাদেরকে অবশ্যই এইভাবে লিস্ট করে রাখতে হবে যে আপনি যে কথাটা বলতেছেন বা আপনি যে কোনো কিছু বাজার করতেছেন, প্রথম থেকেই লেখার অভ্যাস করেন। কি কি কিনতে হবে সেগুলো কোরিয়ান ভাষাতে লেখা, বা সেগুলো সবসময় প্র্যাকটিস করা, বলা। আপনি বলবেন, আপনার জড়তা কেটে যাবে। মুখের জড়তা সবচেয়ে বড় জড়তা। আপনি যতক্ষণ পর্যন্ত জড়তা না কাটাতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভাষাটা, উচ্চারণটা সঠিকভাবে বুঝাইতে পারবেন না। যেমন আমরা সবসময় বলি ইসয়, আমি কিন্তু ছাড়া ছাড়া ভাবে বলতেছি ইসয়, কিন্তু এই শব্দটা বলার সময় যখন আমরা শিখবো ছাড়া ছাড়া ভাবে শিখবো, যখন বলবো তখন একবারেই বলবো ইসয়, মানে আছে। ঘাসয় গেছে, ঘাসয় ছাড়া ছাড়া ভাবে বলতেছি। যখন কথা বলবো তখন একবারে বলবো ঘাসয়। কোনো ফল ফলাদির নাম শেখার সময় ওইরকম আস্তে আস্তে বলবো, বা সবজির নাম বলার সময় ধীরে ধীরে শিখবো। বলার সময় তাড়াতাড়ি একবারে বলার চেষ্টা করব, বলবো ইয়াংফা পেঁয়াজ, ইয়াংফা। সাগুয়া আপেল, সাগুয়া। ঠিক এইভাবে বলতে হবে। যখন শিখবো ছাড়া ছাড়া ভাবে শিখবো, যেন আমি তাড়াতাড়ি শিখতে পারি। উচ্চারণটা যেন আমার পুরোপুরি পারফেক্ট ভাবে আমি শিখতে পারি, সেজন্য ছাড়া ছাড়া ভাবে শিখবো। কিন্তু যখন আমি কথা বলবো সুন্দরভাবে একবারে বলবো। ক্যান্সেল, সিসো, সিসো। যখন আমরা কথা বলবো তখন একবারে বলবো সিসো। কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় একটা ভাব আছে, ভাত আছে, দল পাকানো সুন্দর সুন্দর মশলাপাতি, মানে এমনি একটু থিম থিম দিয়ে সুন্দর করে তৈরি করা জুমক ভাব, জুমক ভাব। যখন আমরা তাড়াতাড়ি করে বলার চেষ্টা করব জুমক ভাব। বানছান, এই যে সাইড ডিশ গুলো, বানছান। যখন কথা বলবো তখন বলবো বানছান।